নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই ঠাকুরঘর থাকে। কম বেশি সকল হিন্দু বাড়িতেই বহু দেবদেবীর মূর্তি বা ছবি রাখা থাকে। সেক্ষেত্রে আমরা কি করি, নানা নিয়ম মেনে থাকি। সঠিক নিয়ম মেনে মন্দির স্থাপন করা থেকে শুরু করে দিক মেনে ঠাকুর বিগ্রহ রাখা সবটাই নিষ্ঠার সঙ্গে করে থাকি। কিন্তু আমরা এটা খেয়াল রাখি না যে কোন ঠাকুরের সঙ্গে কোন ঠাকুর রাখা উচিত, সেদিকটা আমরা কিছুতেই নজর দিই না। ফলে কি হয়, আমাদের ভাগ্যের উপর কুপ্রভাব পড়তে থাকে। তাই বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নেব যে ঠাকুর ঘরে কোন মূর্তির সাথে কোন মূর্তি বা কোন ঠাকুরের সাথে কোন ঠাকুর রাখা উচিত নয়, সে সম্পর্কে আজকে আলোচনা করব। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে আমাদের ঠাকুর ঘরে সিংহাসন তো আমরা প্রথমে পেতে থাকি, কিন্তু এই সিংহাসনে কোন কোন ঠাকুরের বিগ্রহ একসঙ্গে রাখা উচিত নয়। প্রথমে বলি, শাস্ত্র মতে শিবলিঙ্গকে অন্যান্য বিগ্রহের সঙ্গে একই সিংহাসনে না রাখাটাই ভালো। বিশেষ করে শক্তির কোনো বিগ্রহ যেমন কালী, দুর্গা প্রভৃতি শিবলিঙ্গের সঙ্গে রাখা উচিত নয়। শিবলিঙ্গের মধ্যে প্রচুর শক্তি সঞ্চিত থাকে, সেটিকে শক্তির কোনো বিগ্রহের সঙ্গে না রাখাটাই শ্রেয়। এতে বাড়ির উপর নেগেটিভ প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়। তারপর বলি, বাড়ির ভেতরে সাধারণত শনি বিগ্রহ রাখা হয় না, তবে বাড়ির বাইরের মন্দিরে শনিদেব বা হনুমানের মূর্তি একসঙ্গে কখনোই রাখবে না। এতে বাড়ির শক্তির ভারসাম্য বিঘ্ন ঘটতে পারে। কালী বা দুর্গার ভয় ধরানো রূপে সঙ্গে লক্ষ্মী, সরস্বতী বা গণেশের শান্তি রূপের বিগ্রহ একসঙ্গে রাখা উচিত নয়। এতে শক্তি ও শান্তির মধ্যে ভারসাম্য নড়বড়ে হয়ে যায়, সুপ্রভাব মেলে না এতে। আবার অনেক সময় দেখবে একই ঠাকুরের নানা রূপ থেকে থাকে, অনেক বাড়িতেই নানা রূপে গণেশের মূর্তি থাকে। এই কাজটি করা অত্যন্ত অনুচিত বলে জানাচ্ছে শাস্ত্র। যে গণেশের মূর্তি বা যে কোনো দেবতার নানা ধরনের মূর্তি রাখার শখ থাকলেও সেগুলোকে এক জায়গায় কখনো রাখবে না। বিভিন্ন স্থানে রাখতে পারো, তবে একই দেবতার ভিন্ন মূর্তি না রাখাটাই ভালো। এতে সংসারে কুপ্রভাব পড়তে পারে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।